বর্ধমান ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের cc1d অর্থাৎ ভাষাতত্ত্ব আছে, তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে ফোন করছে বা মেসেজও করছে। তারা বলতে চাইছে যে বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সংক্ষেপে লেখো, যে প্রশ্নটা আমি সাজেশানে দিয়েছি সেটার উত্তরটা কীরকম হতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও আমি আজকে তৈরি করলাম। তো এই প্রশ্নটা শুধু বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সংক্ষেপে লেখো বলেই থেমে থাকে না, এটা থেকে অন্যভাবেও ঘুরিয়ে প্রশ্নটা পড়তে পারে যে সংস্কৃতকে কি বাংলা ভাষার জননী বলা যায়। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখো, তোমাদেরকে যেটা বলতে হবে যে যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে আর্যদের একটি গোষ্ঠী ভারতে আসে। ভারতে এসে তারা যে ভাষা ব্যবহার করেছিল তার নাম ভারতীয় আর্য ভাষা, যাকে পণ্ডিতরা বৈদিক সংস্কৃত বলেছেন। ভাষাতাত্ত্বিকদের মত অনুযায়ী এই বৈদিক সংস্কৃত থেকেই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে। ভাষাতাত্ত্বিকরা এই বিবর্তনের ইতিহাসকে 3টি স্তরে ভাগ করেছেন: 1 প্রাচীন ভারতীয় আর্য, 2 মধ্য ভারতীয় আর্য এবং 3 নব্য ভারতীয় আর্য। প্রথমে প্রাচীন ভারতীয় আর্য সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এই যেভাবে আমি পয়েন্ট ভিত্তিক উত্তর লিখিয়েছি সেইভাবেই তোমরা লিখবে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে প্রাচীন ভারতীয় আর্যর সময়সীমা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটা কিন্তু ভুল আছে, খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ নয়, 600 খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর উল্লেখযোগ্য নিদর্শন হলো ঋগ্বেদ সংহিতা। ভাষাগত নাম বৈদিক সংস্কৃত। আচ্ছা, এরপর মধ্য ভারতীয় আর্য ভাষা, এর সময়সীমা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। ভাষাগত নাম প্রাকৃত। এর আবার কতগুলি বিভাগ রয়েছে, সেগুলি হলো মাগধী প্রাকৃত বা সৌরসেনী প্রাকৃত ইত্যাদি ইত্যাদি। এর উল্লেখযোগ্য নিদর্শন নানা অনুশাসন, জৈন সাহিত্য, কথানক ইত্যাদি। এরপর উপস্তর এই আর্য ভাষার 3টি উপস্তর রয়েছে। প্রথম উপস্তর হলো প্রাকৃত, দ্বিতীয় হলো মাগধী প্রাকৃত প্রভৃতি। আচ্ছা, 3টি উপস্তর। প্রথম উপস্তর হলো প্রাকৃত, দ্বিতীয় স্তর হলো মাগধী প্রাকৃত, আর পরের হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। 3টি উপস্তর, মাগধী প্রাকৃত, আর আরেকটা হচ্ছে সৌরসেনী প্রাকৃত। আচ্ছা, এবারে নব্য ভারতীয় আর্য ভাষা, সময়সীমা 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। পণ্ডিতদের মত অনুযায়ী মাগধী অপভ্রংশ থেকেই এই সময় বাংলা ভাষার জন্ম হয়। দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে জাত যে সমস্ত আঞ্চলিক ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং আজও বিবর্তনের মধ্য দিয়ে বিরাজমান হয়ে রয়েছে, তাদের নব্য ভারতীয় আর্য ভাষা বলা হয়। বাংলা, ওড়িয়া, তারপরে বাংলা, ওড়িয়া, অসমিয়া, ভোজপুরি, মৈথিলি ইত্যাদি ভাষা এই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত।
তাই পণ্ডিতরা মধ্য ভারতীয় আর্য ভাষার সর্বশেষ স্তর মাগধী অপভ্রংশকে বাংলা ভাষার জননী বলেছেন। এটা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে আবার সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলেছেন। কিন্তু বাংলা ভাষার উদ্ভব ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রকৃত অর্থে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী নয়। কারণ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষার জন্ম হয়নি। বিভিন্ন স্তর উপস্তর অতিক্রম করে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, যার সর্বশেষ স্তর হল মাগধী অপভ্রংশ। তাই বলা যায় মাগধী অপভ্রংশ হল বাংলা ভাষার জননী জননী সংস্কৃত নয়, যদিও এই বিষয়ে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তো দেখো, এই হচ্ছে প্রশ্নগুলো। এই প্রশ্নটার উত্তর এরকমই। তো বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সম্পর্কে লেখো প্রশ্ন পড়লে, বা সংস্কৃতকে কি বাংলা ভাষার জননী বলা যায়? 5 নম্বরের প্রশ্ন এটা হবে, 10-এ থাকবে না। তো এই প্রশ্নটার উত্তর এইভাবেই লিখতে হবে। তো পয়েন্ট অনুযায়ী প্যারা ভাগ করে লিখতে হবে। তো এইভাবে তোমরা উত্তর লেখার চেষ্টা করো, তাহলে দেখবে নম্বর তোমরা বেশি পাবে। আর আবার একবার বলি যে তোমাদের যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অল করে রাখো এবং ভিডিও দেখতে থাকো।